নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা হাট 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 হাট। তো ভাই আপনারা এসছেন লেটো গান শুনতে। তো লেটো গান শোনার আগে তো মোবাইলে সব শোনা হয়ে গেছে। কী যে শোনাবার কী যে বলবো বুঝতে পারছি না। তবে একটা কথা বলি ভাই, এই নতুন হাট পীরতলার মেলা, এই মেলা হচ্ছে আসলি মেলা। এই পীরতলার মেলা আজকে দীর্ঘ আমি মানে গান যতদিন করছি যাতায়াত করছি 30 বছর। তো যাই হোক ভাই, এই মেলায় আপনাদের ভালো লাগে এইটুকুই আমার আপনাদের দেখে, যে মেলাটা আপনারা এখনও চালু করে রেখেছেন। অনেক অনেক মেলা বন্ধ হয়ে গেছে যেগুলো উটকো মেলা। তো ভাই আমি সর্বপ্রথম বলি, মেলা যখন আরম্ভ হয়েছে, গান বাজনা অনুষ্ঠান যখন হয়, তাহলে পঞ্চরয় মানে 5 রকম, মানে এখানে শুধু লেটোয় 5টা রস থাকে না, 5 রকম দল আসে, 5 রকম রস হয়। তো ভাই এই যে অনুষ্ঠান করতে ড্যান্সে আছে, হাস্যকৌতুক আছে, গান আছে, সবাইকে কিন্তু সুযোগ দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা করে করাইতে হবে। তবে আমি ছোট্ট করে ধরে টুক করে ধরে আর পুক করে ছেড়ে দেবো। আমি ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো। তো ভাই মা মাসিরা আছে, একটু সুস্থভাবে গানটা শোনাতে দাও। ও তো মেয়ে ছেলে তো ওখানে আছে, দেখো তাহলে আবার এত করে আবার একটা কথা বলতে হয়। আচ্ছা এত লোকে ধারে ছাগল মরে, মেয়ে ছেলে মরে না? না না, এ সব বন্যাসী ভালো কাকিদের কাজ কি দেখো। না না, মেয়ে ছেলে মানুষ বাড়িতে থাকবে, পুরুষ মানুষ কে কোথায় যাবে সারাদিন ঘুরে সন্ধ্যেবেলায় ঘর আসবে। মেয়ে ছেলের কাজ হচ্ছে সে যে যেমন সম্পর্ক তাকে সেই রকম তদবির করে খেতে দেওয়া। তো বাড়িতে না থেকে যে যেমন ব্যক্তি তার বাড়িতে তখন খাট পালক আছে, তো বাড়িতে ঘুমোনো বাদ দিয়ে চট পঁদে দিয়ে বসে আছে ঠান্ডায়। ধন্য তোমাদের লজ্জার ঘরের পিত্তি গলি গিয়েছে সব। রাগ করো না মামাসিরা, পঞ্চরায় মানে 5 রকম। আমি গাল দেবো আবার আদরও করবো। তো তোমরা না চাইলে গান শোনাবো কাকে? সবাইকে আসতে হবে। তো ভাই বলি একটা পঞ্চরসের কথা। আমি ছাগল চড়াইতে একটা বাঘ দিতে মেয়ে এই গুগুলি তুলতে গিয়ে লাইন করে লাভ ম্যানেজ করে বিয়ে করি। কালীতলায় গিয়ে সিঁদুর পরিয়ে দিলাম, গ্রামে ঢুকছি। তা আমার খালা বলছে, খালা এসছিস নাকি রে? হে রজবা খালা, আবে তা চাচ্ছি এ খালা। আমার খালা মনে হয় আসছে নাই তো। তা আমি বললাম যে চল গ্রামে ঢুকে পড়ি, বাড়ি ঢুকে পড়ি। তা আমার খালা বলছে, বাপ কার মেয়েলি পালিয়ে আসছি, তো তার শ্বশুর বাবা দেখা তো শ্বশুর থেকে আমদালি বসে আছে কাটবে বলে। তা আমি বলছি দরকার নাই গ্রাম ঢোকা, খালা তুই বউটাকে নিয়ে চল যা বাড়ি। আমি চলে গেলাম কেরালায় গিয়েছে, লক হয়ে গেছে 5 বছর। 5 বছর ভাই কাজকর্ম করতে পারি না, কুটে লোক ধার করে খেলাম লাইন করিয়ে। গত 3 দিন আগে আমার মন পড়লো আমার বউর সঙ্গে দেখা করতে হবে, 5 বছর হয়ে গেছে। ভাই টাকা পয়সা নাই, কি করবো, পোঁয়া ছেড়ে দিয়ে একবারে নতুন হাটে বাস স্ট্যান্ডে চলে এলাম। ওখানে আমি যে পোঁয়ায় ব্যথা হয়ে গেছে, আর যাওয়া যাবে না, এবার টোটো ভাড়া করবো একটা। আনন্দে বলছে এই টোটোওয়ালা চলায়। তা টোটোওয়ালা বলছে আনন্দ কিসের? আমি বলছি বাড়ি এলাম না, 5 বছর পর বিয়ে করে বাড়ি চলে গেলাম, বউ সঙ্গে ফুলে সজ্জা হয় নাই আমার, তাই আনন্দ এই। তা বলছি আনন্দ করে লাভ নাই, তোর ঘরে ইঁদুর লেগেছে। তাই বলছি আমার ধান চাল নাই, জমি জায়গা নাই, তা আমার ইঁদুর লাগবে কেন? তা বলছে ন্যাংটি ইঁদুর, পাবড়ি ইঁদুর, ধান ইঁদুর, এই ইঁদুর লয়, তোর ঘরে যে ইঁদুর লেগেছে কালোয়া ইঁদুর, আগা খায় না, ডগা খায় না, মধ্যেখানে গার করে, সে হচ্ছে কালোয়া ইঁদুর। তা আমি দেখলাম তাইলে টোটো ভাড়া করে লাভ নাই, মাঠে হেঁটে যাই, তাহলে কালো ইঁদুরকে ধরা যাবে। তো চিন্তা ভাবনা তোমাদের ঘরে একটু সাক্ষী মানছি, যদি আমি ধরতে পারি, শ্বশুর গোষ্ঠীটা বড় গোষ্ঠী, যদি মারধর করো তোমরা একটু ছাড়িয়ে ছুড়িয়ে দিও, এইটাই হলো ব্যাপার। ওরে কালো আর ওই কালো ইঁদুর, বৈদ্য খুব বাজাইছে। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে। এই বেড়ালে ইঁদুর ধরে না, ইঁদুরে বেড়াল ধরে রে, এই করি তো ওই থাকলে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। বউর জন্য অসুখতা লিয়েছি কেরালা, ধার করে নিয়ে পালিয়ে এসছি, বউকে খাওয়াবো দিয়ে ফুলের সজ্জাটা সারবো। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কালো আর ওই কালো ইঁদুর, দেখো কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে
করে বাজার হাট করে নিয়ে এলাম। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, বাড়িতে এলাম তা আমার আগে আমার স্বামী আসার কথা ছিল, তা আমার স্বামীকে তো দেখতে পাচ্ছি না। তবে কি আমি স্বামীকে আর কাছে পাবো না? নতুন বিয়ে করেই চলে গেছে। তাই কি বলছে জানো? বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম ঘরে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম ঘরে। এখনো উল্টে যাবে। বাদাম বাদাম নানির কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদির ভাজা বাদাম, বাদাম বাদাম দাদির কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদির ভাজা বাদাম, কাঁচা বাদাম। আর তোর নানি এই, আমার নানি বাদাম বিক্রি করতো। ভাজা বাদাম তো দাদির। মার খেয়েছো? আমার দাদি আমার নানিকে তুমি দেখেছো? খাবি? ভালো আছিস? খুব ভালো আছি। স্বামী গো, তোমার জন্য মনটা ছটফট ছটফট করছিল। কালো আঁদুর নেই? কালো আঁদুর, হ্যাঁ, বড় বড় ইঁদুর লাফি লাফি বেড়ায়। তুই গান গাইছিলি, গীত গাইছিলি একলাই? হ্যাঁ, কেউ ছিল না? কেউ ছিল না, কেউ নেই এখানে। কিন্তু এখানে তো কালো আঁদুরে থাকার কথা। আরে কালো ইঁদুর মিদুর কি বলছো বুঝতে পারছি না। ও তো বুঝতে পারবি না, মুশের কথা বলছি। চলো। শোন না, তুই তো আমার বউ। হ্যাঁ, তোমার বউ। দরজাটা বন্ধ কর। হ্যাঁ, ঠিক বলেছো, দুজনে গোপনে কথা বলবো। এই হারাম। এটা কেরালা থেকে অসভ্যতা নিয়ে আসছিলে। কেরালা থেকে তুমি রসগোদা না বলো রসগোল্লা। অসভ্যতা, এই কথা অসভ্যতা বলো গোল গোল রসগোল্লা। গলগল অসভ্যতা। এই দোকানে টিভিটা তুমি আমার জন্য এতদিন পর খাবার আনবা এক গাদা করে। এইটুকু দেখো না, 33টা মাল ভরা আছে, পায়ে করে গেতে গেতে ভরেছি। আমার মাথা খায়নি। একটা করে মাল বার করবে, এক গামলা করে হয়ে যাবে। এই মিষ্টি তোমার মিষ্টি তুমি খাবে। আরে তোর জন্য এনেছি, খেপি লেলি বুঝছেন না নাকি? কত কষ্ট করে দেখ, তোমার ছাল উঠে লাল হয়ে গেছে। তোর জায়গায় তো আমি হব যে তোমারই, তুমি হইও আমারই। কি সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি। আমি হব যে তোমারই, তুমি হইও আমারই। সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি। মানুষ না তুমি অন্য কিছু বলো তো। বলছি একটা কথা বলছিলাম, তুই তো আমার বউ, এত ঘরের ভেতরে তো লজ্জা কিসের? হ্যাঁ, ঘরের ভেতরে আছি তোমার বউ, তবুও একটু লজ্জা করবে না? বললি কি মনটা খেদির বিদির করছে বলে চল গেলাম ঘর। যতই তোমার সাথে মনে করো বিয়ে হয়, তুমি তো বিয়ে করে রেখেই চলে গেলে। এ খেপি, মেয়ে ছেলের কাছে যখন স্বামীরা আসে তখন মেয়ে ছেলেদের একটা আনন্দ থাকে আলাদা, বুঝতে পারছি না ব্যাপারটা? কতদিন পর স্বামী এসে তাই কি বলছি জানে? চলো ঘরে ঢুকে সব বন্ধ করিয়ে দিই, আর দরজা লাগিয়ে অন্ধকার করিয়ে দিই। তারপর তুমি আসবে কাছে, আমি আসবো কাছে, তুমি আসবে কাছে, আমি আসবো। তারপর কি হবে? তারপরে বাবা শুরু হবে কি? আরে হরে কৃষ্ণ হরে। ওটা হবে না। আরে আপনি আমার জানে জান, কাছে একটু আইয়া জান, মনের কথা হই না জান। কি জলতে মারছে না নাই পান, কি জলতে মারছে না নাই পান। এই হাতটা ধরো না, ভাবলিয়ে না, কেন চোখের বাসা হো দেন না। আরে জ্বালা দিয়ে না, দূরে যেন না, আরে বইরা গেলে আমায় ফিরে পাইবে না। ওরে জ্বালা টানা মামা, আরে ওরে জ্বালা একখান বাজার পাঠাইয়া যান। কি করবো? চোখ ইশারা করে কি করবো? ফুলে সহ্য করবে না? ফুলসজ্জা কি দিন মানে করে নাকি? আমার ঘর আমার বাড়ি, দিন মানে রাত্রে আমার যখন মন তখন ফুলে সহ্য করি নাকি বলো? লোকের কি? ও স্বামী, তুমি ফুলসজ্জা মানে জানো? হ্যাঁ,
কি ফুলসজ্জা মানে? ফুলসজ্জা মানে আর এক জায়গায় ওই যারা বিয়ে করে এক জায়গায় রাতের বেলায় শোবে, সর্বপ্রথম শুরু হবে। সর্বপ্রথম শুরু হবে তারপর? হ্যাঁ, লজ্জা লাগছে ভাই। তাহলে বলো, তোমার যদি লজ্জা করে আমার করবে না? এইবার সর্বপ্রথম শুরু করবে ছেলেটা। ছেলেটা কি বলবে? মেয়ে লজ্জা করছে বলতে পারছি না। কিসের লজ্জা? ফুলসজ্জা মানে ভালোবাসার রাত। শুরু করবে ছেলেটা মেয়েটাকে। কি বলবে? লজ্জা করছে বলতে পারছি না। এইবার ছেলেটা শুরু করছে মেয়েটাকে। কি নাম তোমার? তাই বুঝি? শুরু হয়ে গেল। হয়ে গেল। ফুলসজ্জা মানে শোনো। শুরু করো। কি নাম তোমার? এই তোমার আর আমার বিয়ে হলো, তুমি কটা ছেলে নেবে, কটা মেয়ে নেবে? এই তোমার মায়ের কি নাম, তোমার বাপের কি নাম? এই তুমি স্কুলে পড়েছো, মানে এই শুরু হয়ে গেল। কার সাথে ফুলসজ্জা করেছো? প্রত্যেক দিন ফুলসজ্জা। তুমি কার সাথে ফুলসজ্জা করেছো? তুমি আমায় ভুলে গেছো। আমি তোমাকে নেই छोड़ेंगे। আর তুই যে তলায় তলায় কালো আই দুধ ধরেছিস, তার মানে বলছিস কোথায় কালো? উড়িষ্যালা। শোন, সব মানুষের বর্তমানে স্বামীরা এরকম বেঈমানি হয়। বেটা ছেলে যে মানুষের রাগ পুড়িয়ে যাবে যদি বেটা ছেলের কথা মেয়ে ছেলেরা শোনে, মানে বউ যদি শোনে। না না না, আমি তোকে বলছি শোন, আমি বহুত 5 বছর ধৈর্য ধরে আছি, কেরালা থেকে আজ বাড়ি আসছি। আচ্ছা চল ফুলসজ্জাটা সেরে নি। এর সাথে কি হয়েছে? ফুলসজ্জা আমি করব না। করবি না? না, আমি জানি তাও করবি না। তোমার মতো স্বামীরা ভাত খাবো না, দেখি বুঝি জানো? আবার বিয়ে করব। ও আমার গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না। 5 বছরে যদি ফুলসজ্জা না হয়, সে ছেলের বেঁচে থেকে কোনো লাভ আছে? আর তোমার মতন স্বামীরা বউ চেনে না। এই একটা ভুল কথা বললি। মোটেই না। বর্তমান যে ছেলেরা বিয়ে করেছে, একদম আমি সত্য ধর্মস্থ কথা বলতে পারি, পুঁতে হাত দিয়ে বলছি, এই, বউকে যা ভালোবাসে মা বাবাকে অত ভালোবাসে না। মা ওই জন্যই তো গান শুনতেছে বউ ছেড়ে। আর তোরাই হচ্ছিস গোলমাল বেশি। এই একটা মেয়ে 4টি করে ছেলে নিয়ে দৌড়ি বেড়াচ্ছিস। নতুন একটা, ঘুষখোরায় একটা, বর্ধমানে একটা, তিনটা বাড়িতে লাগবে না। একটা, 4টি বাউন্ডারি মারছিস। এই যে কথাটা বললি যে বেটা ছেলেরা বউ চেনে না, এটা তোদের কথা বল। ওরে গলে গলে মাঠের গলাই কাছে বলে না, আর লেটোর দলের মেয়ে ছেলে ভাত আর চেনে না।